হই হই কাণ্ড, রই রই ব্যাপার। বাংলাদেশে চলতেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ নায়িকাদের কিছু ব্যাপার। ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার। আমি প্রেমের দোকানদারদের নিয়ে কোনো কথা বলবো না, আমি কথা বলবো বাংলাদেশ সেলিব্রিটি ক্রিকেট লিগের নায়িকাদেরকে নিয়ে। সেলিব্রিটি প্রিমিয়ার লিগের নায়িকাদের যে রূপ, আমার কাছে মনে হয় এরা খেলা না দেখাইয়া দেখাইবে তাদের রূপ। সুন্দর লাগছে? হ্যাঁ, অনেক কিউট লাগছে। হ্যাঁ, তোমারে খুব সুন্দর লাগতেছে, তার থেকেও সুন্দর লাগতেছে কেয়া পায়েল রে। কিন্তু কেয়া পায়েলের চেয়েও সুন্দর লাগতেছে এ আপারে। এই আপনার আবার অন্য কিছু ভাইবেন না, আপা কিন্তু ক্রিকেট ম্যাচের অনুশীলন করতেছিল। অনুশীলনটা সুন্দর না? আমার চ্যাটার বাল। আপনি চ্যাডের বাল বলেন আর যাই বলেন, আপার ফিগারটা কিন্তু সেই সুন্দর, মানে লুচ্চা ছেলেদের জন্যে। আমার কাছে মনে হয় সেলিব্রিটি প্রিমিয়ার লিগের খেলা এত পরিমাণে মানুষ দেখে না যত পরিমাণে মানুষ নায়িকাদের অনুশীলন দেখে। আসলে এইগুলো দেখার পর আমার কাছে মনে হয় এটা কোনো সেলিব্রিটি প্রিমিয়ার লিগ না, এটা হইতেছে অশ্লীলতা প্রিমিয়ার লিগ। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। আপনার ফিগার দেখে সব পোলাপানে গাইবে ফানি, তাই তো আপনি সেলিব্রিটি ক্রিকেট লিগের সানি। সানি লিওনের মতো নায়িকাদের তাদের কাছে নাই কোনো বেইল, কারণ তারা সেলিব্রিটি প্রিমিয়ার লিগের নায়িকা। আর এই সমস্ত সেলিব্রিটি প্রিমিয়ার লিগের নায়িকারা কেলে কম দেখায় বেশি। এটা কি ধরনের পাগলামি? আরে এটা কোনো পাগলামি না, এটা হইতেছে বাংলাদেশ সেলিব্রিটি প্রিমিয়ার লিগের অনুশীলন। যে সমস্ত অনুশীলন আমার বাপের জন্যও দেখি নাই। এদের এই সমস্ত অনুশীলন দেখার পর আমার একটা চন্দ মনে পড়লো। বলো বাবাজি। পাসপোর্ট শরীরে 12 হাত সারি, তবু কোনো অঙ্গ ডাকিতে পারে না কিছু কিছু 12 বাতারি নারী। এদের চেহারা দেখতে মাশাল্লাহ, কিন্তু খেলায় পুরা আস্তাগফিরুল্লাহ। ও ভাই, ও ভাই রে ভাই। একটা কথা কিন্তু মানতে হইবে ভাইয়া, সেলিব্রিটি প্রিমিয়ার লিগে দুইটা জিনিস বেশি চলে, একটা হলো বিনোদন আর একটা হলো অশ্লীলতা। এই সমস্ত অশ্লীলতা থেকে দূরে থাকুন, বিনোদনের সাথে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।